बुधवार को चोपड़ा में वामपंथी संगठन कई जनहित की मांगों को लेकर मुखर हो गया। ऑल इंडिया कृषक सभा और सीआईटीयू की मिलीजुली पहल पर 20 सूत्री मांगों के साथ एक प्रतिनिधि मंडल चोपड़ा बीडीओ ऑफिस पहुंचा। बुधवार चोपड़ा ब्लॉक के अलग अलग हिस्सों से लेफ्ट एक्टिविस्ट और समर्थक, किसान, मजदूर, महिलाएं और दिव्यांग लोगों ने बीडीओ ऑफिस के सामने तक मार्च निकाला। पूरे इलाके को लाल झंडे से पट गया था। मार्च के आखिर में एक प्रतिनिधि मंडल ने संयुक्त बीडीओ को अपना 20 सूत्री ज्ञापन सौंपा। कार्यक्रम में सीपीआईएम उत्तर दिनाजपुर जिला सचिव अनवारुल हक, सीआईटीयू जिला सचिव स्वपन गुहा नियोगी, कार्तिक शील, विद्युत तरफदार, मोकलेश्वर रहमान, दबीरुल इस्लाम और दूसरे बड़े नेता मौजूद थे। ज्ञापन की मुख्य मांगें थीं कि जिन पात्र वोटरों का मामला ट्रिब्यूनल में विचाराधीन है और जिन्हें मतदाता सूची से बाहर कर दिया गया था, उन्हें जल्दी सुनवाई के जरिए फिर से मतदाता सूची में शामिल किया जाए और सुनवाई चोपड़ा ब्लॉक में ही की जाए। आवास योजना सर्वे में भ्रष्टाचार की निष्पक्ष जांच, अन्नपूर्णा भंडार में सभी महिलाओं को शामिल करना, आंगनवाड़ी, आशा वर्कर और पैरा टीचर को बाहर ना करना और आयुष्मान भारत का लाभ सुनिश्चित करना, बंद चाय बागानों को फिर से खोलना, चाय मजदूरों का पीएफ और वेतन बढ़ाना, कच्ची चाय पत्ती का सही दाम तय करना और केमिकल टेस्टिंग के बहाने बोटली फैक्ट्रियों में पत्तियों को लेना बंद ना करना। আমাদের মূলত তিনটে সংগঠন, কৃষক, আপনার হচ্ছে শ্রমিক এবং ক্ষেতমজুরের সংগঠনের পক্ষ থেকে চোপড়ায় আজকে আমরা বিডিও অফিসে 20 দফা দাবিতে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়েছি। আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। ডেপুটেশনে আমরা সেদিন বিডিওকে দিয়েছিলাম। আমরা জানি না যে আজকে বিডিও সাহেব থাকবেন না। এখন ওনার ইচ্ছে থেকে জানতে পারলাম যে ওনার নাকি মা হসপিটালাইজ, তো ওনার সুস্থতা কামনা করছি এবং জয়েন্ট ম্যাডাম আমাদের ডেপুটেশনটা গ্রহণ করলেন এবং আমরা সব ডেপুটেশনটা পূর্ণাঙ্গভাবে ওনার সাথে ডিটেলসে আলোচনা করেছি। দু একটা আছে যেটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, বাকিগুলো যেগুলো ওনার এখতিয়ারে আছে আমরাও দাবি করেছি। উনি যথাযোগ্য ওটাকে বিডিও সাহেব আসবেন, কথা বলে সেটা সমাধানের উদ্যোগ নেবেন এবং আমরা এটা বলেছি বিডিও সাহেব আসার পর আমাদের সংগঠনের নেতৃত্ব এবং পার্টির নেতারা আমরা আগামী এক সপ্তাহ পরে কিন্তু এর ফিডব্যাক নিতে আসব। যদি এক সপ্তাহের মধ্যে বিডিও সাহেবের সঙ্গে দেখা করে তার সদুত্তর বা ফিডব্যাক সঠিকভাবে না পাই, তাহলে এই যে আমাদের সংগঠনগুলোই আছে, মানুষের যে বাঁধ ভাঙছে, মানুষ যেভাবে আজকে হাজারে হাজারে মানুষ লাল ঝান্ডা নিয়ে এসছে, আপনারা নিজেরাই দেখলেন। প্রায় আমাদের এলাকা থেকে 50-60টা গাড়ি এবং এই এলাকা থেকে চা বাগানের মহিলা থেকে শুরু করে ব্যাপক অংশের বিভিন্ন সংগঠনের লোকজন এসছে। লড়াই করলে কি হয় আপনারা জানেন যে ছাত্র যুব লড়াইতে আপনার হচ্ছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। মানুষ এখন মাথা উঁচে দাঁড়িয়েছে। মানুষ আর এই পরাধীনতায় আর এই অন্ধকারে চোপড়ার মধ্যে থাকবে না। মানুষ তার অধিকার বুঝে নেবে। যে সকল দাবি আমরা রেখেছি সেই দাবি পূরণ করার আমরা প্রত্যাশা করছি, সেই দাবিগুলো পূরণ হোক। না হলে কিন্তু আরও আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা সংগঠনগুলো প্রস্তুত আছি। আমাদের 20 দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব ছিলেন না, ওনার পারিবারিক কোনো অসুবিধা আছে। জয়েন্ট বিডিও সাহেব হচ্ছে আমাদের কাছে ডেপুটেশন নিলেন এবং জয়েন্ট বিডিও সাহেব বললেন আমরা যে সমস্ত দাবি দাওয়া করছি সেই সমস্ত দাবি দাওয়াগুলো ওনারা হচ্ছে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠাবেন এবং যেটা এখানে লোকালি করার মতো ওনাদের পক্ষে সম্ভব সেগুলো হচ্ছে তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবেন এবং করবেন। কত দফা দাবি ছিল? আমাদের 20 দফা দাবি ছিল। মূলত বিশেষ কি দফা, প্রধান দাবিগুলো কি ছিল? প্রধান দাবিগুলো বন্ধ চা বাগান খুলতে হবে, তারপরে হচ্ছে বাগান পুনরুদ্ধার, মাফিয়াদের কাছ থেকে বাগান উদ্ধার করে শ্রমিকদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে, এটা দাবি ছিল। তারপরে হচ্ছে ডিলিট ভোটার, সেই যারা এখন অবধি 27,000-এর মতো চোপড়াতে ডিলিট ভোটার আছে, সেই ডিলিট ভোটারদের ভোটটা উঠাতে হবে এবং তাদের হচ্ছে যে ওই শুনানিটা চোপড়াতেই করতে হবে। যদি দাবি পূরণ না হয় তাহলে আপনারা, যদি আমরা এক সপ্তাহ পরে আসব, যদি আমাদের এই যে 20 দফা দাবি সেই দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে আমাদের যে 3টা সংগঠন আজকে আমরা ডেপুটেশনে আসছি, চা বাগান, সিআইটিউ এবং হচ্ছে সারা ভারত কৃষক সভা এবং হচ্ছে ক্ষেতমজুর ইউনিয়ন, আমরা এই 3টি সংগঠন চোপড়াতে বৃহত্তর আন্দোলনে যাব এবং চোপড়া অচল করে দিতে আমরা বাধ্য হব। আমার নাম কার্তিক শীল, আমি হচ্ছি চোপড়া 1 নম্বর এরিয়া কমিটির সদস্য সেক্রেটারি এবং হচ্ছে সিআই2 রাজ্য কমিটির সদস্য।